রাধে রাধে সবাইকে। তো সন্ধ্যাবেলাতে আমি রেডি হয়ে গেছিলাম একটা মেলায় যাওয়ার জন্য, আর এই আমার বনও। হাই। তো আমরা সবাই মিলে রথের মেলায় যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে চলে এসেছি আমাদের রথের মেলাতে। এই রথের মেলাটা রথের দিন থেকে উল্টো রথের পরের দিন অবধি চলবে, তো সেই জন্য সেখানে চলে এসেছিলাম। আর এই যে আজকে ভিড়টা কম ছিল রথের এই মেলাটাতে, সেই জন্য বেশ ভালোভাবে ঘুরতে পেরেছিলাম। প্রচুর দোকান বসেছিল। আগের 2 বছরের তুলনায় এই বছর মেলাটা অনেকটাই বড় করেছিল। এই মেলাটা 3 বছর ধরে আমাদের এখানে হচ্ছে, তো এই বছরটা অনেকটা বড় করেছিল মেলাটা। তো আমরা শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম ঢুকেই। তো প্রচুর দোকান দিয়েছিল, একদম বারোদোলের মেলার মতো। তো বৃষ্টিও পড়ছিল। আমরা যখন টোটো থেকে নেমেছি দেখি বৃষ্টি চলে এসেছিল, বেশি জোরে পড়েনি, ঠিকঠাকভাবেই পড়ছিল, নয়তো ভিজেই যেতাম। তো এইখানে রেখেছেন জগন্নাথদেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কেমন সাজিয়েছে। তো এই যে আজকে সাজিয়েছিলেন বৃন্দাবন বেশের সাজে। তো এত অপূর্ব লাগছিল তিনজনকে, জাস্ট কিছু বলার নেই। তো এই 7 দিনই নতুন নতুন সাজ পরাবেন জগন্নাথ দেবদের। তো এতটা সুন্দর লাগছিল, সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো আমি সবার ছবিও দিয়ে দিয়েছি একটা একটা করে, সবাই দেখে নেন। আর আমরা এই 7 দিনই যাব শুধুমাত্র সাজ দেখার জন্য। এত অপূর্ব সাজ দেয়, জাস্ট বলার বাইরে। তো ওখানে একটা ভেজ বিরিয়ানির দোকানও দিয়েছিল, সেখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর পাশে ছিল খিচুড়ি ভোগ। তো আমি যোগু দাদার সাথে একটা সেলফি ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এইখানে শুরু হয়ে গেছিলো সন্ধ্যা আরতি। তো এই সন্ধ্যা আরতিটা দেখতে দুর্দান্ত লাগে, আমরা প্রত্যেক বছর দেখি, এবছরও দেখে নিচ্ছিলাম। তো এইখানে কয়েকজন ছেলে মেয়ে মিলে নাচ করে নিচ্ছিলেন। এই নাচটা দেখতে দারুণ লাগে। তো এই আরতিটা 8 ঘন্টা ধরে হয়, তো আমরা 8 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটা দেখলাম। আর বাইরে বসেছিল কীর্তন, তো এখানে কীর্তন হচ্ছিল। আর এই যে এখানে আমার দিদা আর আমার মা বোন সব দাঁড়িয়ে আছে। তো এই রথে চেপেই জগন্নাথ দেব এসেছিলেন, আবার এই রথে চেপেই তিনি তার গৃহে ফিরে যাবেন। তোমরা অবশ্যই এসে দেখে যেতে পারো, এটা উল্টো রথ অবধি থাকবে। তো দারুণ লাগে মেলাটা। তো এখান থেকে আমরা পাগড়ি নিয়ে নিয়েছিলাম আমাদের হনুমান দাদার জন্য। তো আর এই সাইডে ছিল হচ্ছে বাচ্চাদের দোলনা, তো ওই সাইডে আর ঢোকা হয়নি। তো তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম, আর বাইরে একটা বেলুনের দোকান থেকে 3টে বেলুন নিয়ে নিয়েছিলাম। আর এই যে জগন্নাথ দেবের সেই মহাপ্রসাদ বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি। তো এটার গন্ধটা যে এত অপূর্ব, মানে বোঝাই যাচ্ছে না এটা ভেজ। তো এখানে আমরা পাকাকেও খাইয়ে নিয়েছিলাম ফার্স্টেই, প্রসাদ বলে কথা। তো তারপরে আমরা ঢেলে নিলাম। তো ফার্স্ট টাইম খেয়ে দেখবো যে কেমন খেতে। বাড়িতে তো ভেজ বিরিয়ানি ট্রাই করেছি, বাট এটা ট্রাই করা হয়। বাড়ির তৈরি ভেজ বিরিয়ানি তো খেয়েছি, ওটাও সুন্দর, বাট এই বিরিয়ানিটা সত্যি অসাধারণ খেতে ছিল। মানে আমার তো মনে হচ্ছে যে আমরা যে চিকেন মাটন বিরিয়ানি খাই ওর থেকে বেশি ভালো খেতে ছিল এই বিরিয়ানিটা। তো আমার তো দারুণ লেগেছে। আর এই কদিনই আমি গিয়ে এই বিরিয়ানি ভোগটা তো অবশ্যই রোজই নিয়ে আসবো, এত সুন্দর খেতে। মেলা থেকে আমরা পাকের জন্য এই একটা বেলুন আর এই একটা ঝুনঝুনি বেলুন এনেছি, আরও একটা এইরকম কমলা বেলুনের মতো বেলুন এনেছিলাম। বাড়ি আসতে আসতে এটা মানে বাড়ি এসেছে, নিচে পড়ে গিয়েছে, তো ফেটে গেছে এটা। সো এই যে দুটো এনেছিলাম, তার মধ্যে একটা বেঁচে আছে আর একটা ফেটে গেছে। এই যে আমাদের পাক, এই যে আমাদের পাকের একটা বেলুন, এই যে দুটো বেলুন। মেলায় গেলে ওর জন্য কিছু না কিছু আনতেই হবে, নালে আবার ছেলের আবার গোসা হয়ে যায়। এই যে দাদা এখন ঘুমাবে, এই যে দাদা ঘুমাবে। আর এই যে দোকান থেকে আমরা এখন এইগুলো নিয়ে আসলাম। প্রত্যেক দিনের সাজের ফটোগুলো অবশ্যই আমি আপলোড করব, আর ভিডিও আপলোড করে দেবো। রাধে রাধে সবাইকে।